নাঙ্গলকোটে অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, কলেজ ক্যাম্পাসে তালা। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ ডক্টর মজিবুল হায়দার চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণ ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও কলেজ ভবনে তালা দিয়েছে কলেজ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ। এ সময় বিক্ষোভকারীরা কলেজ ক্যাম্পাসে ঘুরে ঘুরে অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়। পরে তারা কলেজ প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেন। শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ গভর্নিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকির নিকট স্মারকলিপি প্রদান করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক প্রান্ত, সৌরভ, ইউনুস, ইমতিয়াজ আলম শাওন, আকিব জাকারিয়া, নেজাম, কলেজ শিক্ষার্থী কাউসার আলম শিবলু, ইসমাইল হোসেন সাগর, রাফি, ওমর ফারুক, সায়েম প্রমুখ। প্রতিবাদ সভায় শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কগণ তাদের বক্তব্যে বলেন, গানের সাথে নৃত্য নাচ চালায়। রমজান মাসে নাঙ্গলকোটে বঙ্গবন্ধুর শোক কোথাও পালন হয় নাই, এই কলেজে পালন হয়েছে। উনি আওয়ামী লীগের দোষর, উনি ছাত্রলীগের দোষর। ছাত্রলীগের সামনে এক কথা বলে পিছনে উস্কে যায়। ওনার কারণে 5 তারিখে আন্দোলনের আগে বৈষম্য বিরোধী আন্দোলনে উনি অনেকভাবে প্রধানকে নিষেধ করেছে যাতে আন্দোলনে না যায়। রমজান মাস 15 আগস্ট এই কলেজে পালন করেছে, এমনকি রমজান মাসের নামাজ চলছে, জোহরের নামাজ। উনি এখানে ব্যবসায়িক ভবনে গান চলতেছে দোতলায়। যখন আমরা সবাই আসি মুসল্লি জনতা সহ, আসলে দুঃখের সহিত বলতে হয়, তখন আওয়ামী লীগ সরকার ভবনে থাকার কারণে আমরা কিছু বলতে পারি না। আমরা তখন বলতেছিলাম আওয়ামী লীগের কাছে, তিনি আওয়ামী লীগের বড় একজন দালাল এজেন্ট। শেখ হাসিনা উনি কি আর কাউকে ভয় পায় না? উনি কি মুসলমান না? অবশ্যই মুসলমান। একজন মুসলমান হয়ে উনি কথা বলে ইহুদি রাসূলের মতন, তাহলে কি উনি খ্রিস্টান? উনি কি খ্রিস্টান? একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে। আমি যেদিন ফার্স্ট ভর্তি হতে আসছি এই কলেজে, আমার চুল ছিল বাবরি, আমার দাড়ি ছিল, আমি চুল দাঁড়িয়ে রেখেছিলাম, আমাদের নবীর সুন্নাত পালন করতেছিলাম। আমি যখন ভর্তি হতে আসছি উনি আমাদেরকে বলে জঙ্গি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল দাঁড়িয়ে রেখেছিলেন। উনি এই কথা বলে কি বুঝাতে চান? উনি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অপমান করেছেন? এই কথা বলে উনি বলে বাবরি চুল আর দাঁড়িয়ে রেখে চুল হিরে রাখে। উনি এটা মানে কি বুঝাতে চান? উনি স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে মানে অপমান করে, বিভিন্ন অশ্লীল কথা বলে স্টুডেন্টদেরকে, স্টুডেন্টের বাবা মায়ের সামনে রেখে এনে চাহিদাপত্র বিহীন একই মাসে কলেজের বিভিন্ন হিসাব হতে বাউসের ছাড়া প্রায় 11 লক্ষ টাকা উত্তোলন। উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর বিপরীতে প্রাপ্ত টিউশন ফি উত্তোলন। কলেজটি সরকারি বিধায় যাহার ব্যবহার খরচযোগ্য নহে, উক্ত টাকা কলেজ কর্তৃপক্ষ সরকারকে ফেরত দিতে বাধ্য থাকিবে এবং চিঠি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি কলেজ হিসেবে টিউশন ফি না দেওয়ার জন্য অবধি করবে। কলেজের বন্টন নীতিমালা নাই, বিধায় বিভিন্ন আর্থিক বন্টন অধ্যক্ষ নিজের মতো করে করেন। 4, কলেজের উপাধ্যক্ষ নাই, কিন্তু অধ্যক্ষের উপাধ্যক্ষ বাতা নেই। 5, খণ্ডকালীন শিক্ষক কর্মচারী নাই, কিন্তু অধ্যক্ষ মহোদয় শিক্ষক কর্মচারীর নামে বাতা নেন। 6, কলেজের পুরনো ছাত্রাবাস টেন্ডারবিহীন বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। 2023 থেকে 24 সরকারি বরাদ্দে 7-8 লক্ষ টাকা ভুয়া বাউচার দিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেন। উল্লেখিত টাকা কোন মালামাল ক্রয় করা হয় না। উপজেলা পরিষদ হতে মাঠ বরাদ্দের জন্য 2 লক্ষ টাকা পাওয়ার পর কলেজ হতে বালু বরাদ্দের জন্য টাকা উত্তোলন। পাবলিক পরীক্ষায় সম্মানী 10,000 টাকা ও আন্ত পরীক্ষায় 5,000 টাকা নেওয়ার বিধান থাকলেও অধ্যক্ষ মহোদয় ভুয়া বাউচারে প্রায় 25,000 হতে 30,000 টাকা বাতা নেন। রিসিপ্টবিহীন টাকা, সার্টিফিকেট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, বিল টাকা অধ্যক্ষ মহোদয় নিয়ে যান। ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের জন্য আন্দোলন করলে আদায়কৃত টাকা ফেরত দিতে বাধ্য হন।
ছাত্রছাত্রীদের টাকা কলেজের হিসাব শাখায় ভুলবশত জমা হলে উক্ত টাকা ফেরত না দিয়ে অধ্যক্ষ মহোদয় উত্তোলন করে নিয়ে যায়। অধ্যক্ষের পদত্যাগ দাবি করার কারণ সমূহ: পতিতের নামে মিথ্যা মামলা দেওয়া, ক্লাসরুমে ছাত্রীর বইয়ের ব্যাগে লাথি মারা, একজন ইন্টার পরীক্ষার্থী আমাদের বোন প্রেগনেন্ট হওয়া অবস্থায় তাকে ছুটি কম দেওয়ায় সে যখন ক্লাসে 3 মাস ছুটি কাটা তখন কলেজে আসলে স্যার তাকে জিজ্ঞাসা করে যে উনি এতদিন ছুটি কাটাতে কেন, তো বলছে স্যার আমি প্রেগনেন্ট। কিন্তু উনি এটাকে বলছে তুমি বাসায় খারাপ একটা ভাষা বলেছে যেটা আমি বলতে মাইন্ড করবেন না কেউ। উনি বলছে যে বাসায় বসে বসে বাচ্চা বাধা করো। কলেজটি একটি মিনি কারাগার। কলেজটি অনিয়মে সরকার রাজ্য জন পিয়ন প্রধান হিসেবে সহকারী জুনিয়র, অফিস সহকারী হিসেবে এমপিও, বর্তমানে লাইব্রেরিয়ান জিয়াউল হক সরকারিকরণ হয়নি। আইসিডি শিক্ষকের কাম্যযোগ্যতা নাই। মানসিক কর্তৃক আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ থাকলেও বর্তমানে অধ্যক্ষ ব্যবস্থা নেয়নি, সরকারিকরণ হয়নি। 3 জন শিক্ষক 2 প্রতিষ্ঠানে চাকরি করে, মানসিক কর্তৃক তদন্তে প্রমাণিত, অধ্যক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। একজন হচ্ছে মীর শাহাবুদ্দিন, আরেকজন হচ্ছে শাহাবুদ্দিন এবং 3 নম্বর হচ্ছে সরকারিকরণ হয়নি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অপরাধের আর্থিক অনিয়ম কবির সংযুক্ত। এছাড়াও উনি আরো 2টা অভিযোগে অভিযুক্ত আছেন। উনি ক্লাসে ঢুকে মুজিব ধর্ম মনে করেন, মুজিব ধর্ম লালন পালন করেন। উনি ওনার সহকর্মীকে নিয়ে এসে সাংস্কৃতিক চর্চা করেন, মাথা হয়ে যান। আমি একজন বিশেষ কারণে কিভাবে সাইডের মতো আচরণ করে আমি এটা বুঝি না। সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছেন উনি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দোষর। তো আমাদের কলেজে আমরা রাজনীতিক কোন শিক্ষক আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ মুজিববাদের দোষর থাকুক, আমরা এটা চাই না। আমরা অনেকে জানি যে শিক্ষকদের সাথে অনেক দুর্ব্যবহার করে। উনি এখন রামনি অধ্যক্ষ থাকার কারণে কেউ ভয়ে ওনাকে ওনার সামনে কিছু বলতে পারছে না। আর আরেকটি বিষয় তো প্রদীপের গাড়ি রঙের যে বিষয়টা, প্রদীপ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি কলেজের ছাত্র থাকা ছাড়াও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আন্দোলন করেছি। আমাদের সহযোগী যারা ছিল এখানে উপস্থিত আছে, এখানে আমাদের অনেকে 4-5 জন আছে, ওরা কলেজের স্টুডেন্ট না, কিন্তু উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারাও যথেষ্ট ভূমিকা রাখছে। আমাদের সহযোগীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পালানো হয়েছে, ওনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ওনারা আমাদের কথাগুলো বলবে। আমি বলতে চাচ্ছি যে সরকার যখন সেনাবাহিনীকে নির্বাহী পাওয়ার দেওয়া হয় তখন 5 তারিখে সকাল কিছু সাধারণ হামলা করে দেওয়া হয়। তাহলে প্রিন্সিপাল স্যারের গাড়ি লাকসমে ভাঙ্গা, এগুলো ভাঙচুর লাকসম হয়েছে, আমাদের কাছে ভিডিও আছে। উনি বিক্রিয়া করেছে যখন ফিজিক্সের অধ্যাপক ছিলেন তখন উনি এখানকার যেমন ছাত্রদের মন থেকে উঠে গেছেন, ওখানেও তিনি কিছু কিছু কারণে ছাত্রদের মন থেকে উঠে গেছে, যার কারণে লাকসামের কিছু ছড়িয়ে পড়েন। ভিক্টোরিয়ার অবস্থা কত যারা বিক্রিয়া করতো তারা তো অ্যাকশন ছিল, আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও আছে। তারা এই স্যারকে গাড়ির ভিতরে দেখে যখন গাড়ি ভাঙচুর করতেছে তখন স্যারে পিছন থেকে একটা লাঠি দিয়ে ছাত্রদের উদ্দেশ্যে উনি একটু আক্রমণ করেছিল, যার কারণে গাড়ি ভাঙা পর্যন্ত সম্ভবত ভাগে নাই, পরে গাড়িটা চালিয়ে দেওয়া হয়েছে। এটার সাথে আপনাদের যদি অনেক বড় থাকে, কলেজে ছাত্র আছে, অভিভাবক আছে, মাঙ্গল করে যথেষ্ট ব্যক্তি বড় আছে, ওরা গেছে 5 থেকে 6 বার আমাদের বসে ছিল, উনি আমাদেরকে পাততে দেখায়, উনি আমাদের আশ্বস্ত করেছিল যে মামলা হবে না। কিন্তু উনি কি করে একজনকে মামলা করে দেয়? একজন কি ভেন্ডার ছিল, একজনের প্রত্যেকে গাড়ি ছিল, সম্পর্কে তো 40 থেকে 50 জন ছিল। ওর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, গাড়ির তো 100 মানুষ, ওর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং ওরে নিঃশব্দ মুক্তি দিলে এবং আমার বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ, এগুলো আমাদের দায়িত্ব ছাড়া অভিযোগ করা। ওনার দায়িত্ব উনি কিভাবে এটা মিথ্যা প্রমাণ করবে? ওনার যদি আজকে মনে ভয় থাকে তাহলে আজকে আসে না কেন? ওনাকে তো আমরা 20 আগে দিচ্ছি।
দুর্নীতি করছে প্রবঞ্চনা সদস্যরা নাম না আমার প্রমাণ করে দেবে দুর্নীতি করছিল ওরা থাকার কোনো অধিকার এখানে নাই ওই মজিদ ধর্মের লোক আওয়ামী লীগের দেশর আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। কলেজ অধ্যক্ষ ডক্টর মজিবুল হায়দার চৌধুরী বলেন, এটা তো বহিরাগত, আমাদের শিক্ষার্থী তো ছিল না, এগুলো সব বহিরাগত আর কি। আর ঘটনা তো জানেনই, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো ওই গাড়ি ভাঙচুর করছে, মামলা হয়েছে, এগুলা তো 14-15টা আওয়ামী লীগ করতো, হঠাৎ করে 6 তারিখে বিএনপি হয়ে গেছে, এখন তাকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্য আর কি তারা আমাকে বললো যে গতকাল শুক্রবারের মধ্যে তাকে জেল থেকে বের করে নিয়ে আসতে হবে, মামলা উঠাতে হবে, না হলে তারা আন্দোলন করবে। তারা আমাকে বলছেই আর কি করে। এখন এই যে এগুলো লিখছে এগুলো সব মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাই আক্তার লাকি বলেন, বিষয়টি আমি জেনেছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র সমাজের অ্যাকশন, দফা 1 দাবি 1, প্রিন্সিপালের পদত্যাগ, মুক্তি 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 চাই, এই কলেজে দুর্নীতি চলবে না, চলবে না, চলবে না, চলবে না, এই কলেজে অন্যায় চলবে না, চলবে না। প্রিন্সিপালের পদত্যাগ, দফা 1 দাবি 1। আওয়ামী লীগের রাস্তা না, দুর্নীতির রাস্তা না, আওয়ামী লীগের রাস্তা না। প্রিন্সিপালের পদত্যাগ, হাসান আমিয়া কলেজের অ্যাকশন আসেনি, ডাইরেক্ট অ্যাকশন, প্রিন্সিপালের পদত্যাগ, দফা 1 দাবি 1। জেগেছে জেগেছে ছাত্র সমাজে, জেগেছে লেগেছে লেগেছে আওয়ামী লীগের ছাত্র সমাজের 100 নাঙ্গলকোট ছাত্র সমাজ আসেনি, ছাত্র সমাজ আসেনি, অ্যাকশন টু অ্যাকশন, দফা 1 দাবি 1, প্রিন্সিপালের পদত্যাগ, চলবে না, চলবে না, দফা 1 দাবি 1, প্রিন্সিপালের পদত্যাগ, দফা 1 দাবি 1, প্রিন্সিপালের পদত্যাগ। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।